আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উম্মতের প্রতি নবীজির সর্বশেষ 10টি ওসিয়ত। কোরআনুল কারীম সূরা আনআম আয়াত 151, 52, 53-তে আল্লাহ তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছি সেগুলো আপনি তেলাওয়াত করে, তাফসির করে, ব্যাখ্যা করে, বয়ান করে বুঝিয়ে দেন। এক, মা হাররামা রব্বুকুম, যেগুলো আমাদের রব আমাদের উপরে হারাম করেছেন, আলাইকুম আমাদের উপরে হারাম করেছেন। আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি সর্বশেষ 10টি ওসিয়ত। নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা জীবনেও কোনো দিন কোনোভাবে স্বেচ্ছায়, অনিচ্ছায়, গোপনে, প্রকাশ্যে শিরিক করবে না, কোনোভাবেই শিরিকে লিপ্ত হবে না। মিশকাত হাদিস নম্বর 61, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, যদি তোমাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তাহলেও তোমরা কি করবে না বন্ধুগণ? কি করব না? আমরা শিরিক করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন এমন এক বান্দাকে জীবিত করবেন, উঠাবেন, যার আমলনামায় জেনার গুনাহ আছে, যার আমলনামায় চুরির গুনাহ আছে। 1237 নম্বর হাদিস সহিহ বুখারীর। যার আমলনামায় জেনার গুনাহ আছে, যার আমলনামায় চুরির গুনাহ আছে, এমন একজন বান্দাকে আল্লাহ তাআলা বিচারের মাঠে উঠাবেন। বিচারের মাঠে আল্লাহ পাক এমন একজন বান্দাকে জীবিত করবেন। তারপরে বলবেন, তোমার আমলনামায় কিসের গুনাহ? জেনার গুনাহ। তোমার আমলনামায় কিসের গুনাহ? চুরির গুনাহ। আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামায় শিরিকের গুনাহ নাই, তোমার আমলনামায় শিরিকের গুনাহ নাই, কাজে আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন বান্দাকে হাজির করবেন, তার আমলনামায় আকাশ জমিনের মধ্যবর্তী খালি জায়গা যতটুকু, ততটুকু শুধু পাপ, পাপ আর পাপ। সুবহানাল্লাহ, শুধু পাপ আর পাপ। কার আমলনামায়? একজন আদম সন্তানের আমলনামায় পাপের পরিমাণ কত? আকাশ জমিনের খালি জায়গা যত, সবটুকু পরিপূর্ণ একজন বান্দার আমলনামা। এত পাপ। হাদিসে কুদসি আল্লাহ তাআলা জানিয়েছেন, ওই বান্দার আমলনামায় যতটুকু পাপ, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিলাম, তার সামনে এতটুকু রহমত নাজিল করলাম, যতটুকু রহমত তার সবটুকু পাপকে মিটিয়ে দেয়, ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু যদি তার আমলনামায় সরিষা পরিমাণ শিরিক থাকে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আল্লাহ পাক বলেন সূরা নিসা আয়াত 148, যারা আল্লাহর সাথে শিরিক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই শিরিকের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না, যাকে ইচ্ছা যত গুনাহ ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দেন। নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করবা, সুন্দর আচরণ করবা, রূঢ়, কটাক্ষ, শক্ত, কঠোর ভাষায় কথা বলবে না, ধমকের সুরে কথা বলবে না, পিতামাতার সাথে মন্দ আচরণ, রূঢ় আচরণ করবে না। আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নরম আচরণ করবা, ভদ্রভাবে কথা বলবা, সদয় ব্যবহার করবা। আল্লাহ পাক রব্বুল আমিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নম্বর, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের প্রতি 10টি ওসিয়ত করে গেছেন সর্বশেষ। তাফসির ইবনে কাসির থেকে বলছি, তাফসির ইবনে কাসির থেকে বলছি। সম্মানিত হাজিরিন, উপস্থিত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা খাদ্যের ভয়ে, তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। তোমরা খাদ্যের ভয়ে
তোমরা রিজিকের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। মনে রেখো, আল্লাহ তোমাদের পূর্বপুরুষদের, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে আসবে, এসেছিলেন, বর্তমান আছে, সবার রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নাই, এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে নাই। সবার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক ওয়া নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী পৃথিবীতে আসবে, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহর নবীর 10টি উপদেশ, তার মধ্যে 4 নম্বর উপদেশ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা নিলজ্জতার পাপের ধারে কাছে যাইও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, ফাহেশা অন্যায়, ফাহেশা অন্যায়, পাপ, এমন কাজের ধারে কাছেও যাইও না। পাপের ধারে কাছেও যাইও না। পাপ কইরো না, পাপ কইরো না। পাপ করলে আল্লাহ তাআলা বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। যেই বান্দা পাপ করে নিজে ইচ্ছায় বারবার পাপ করে, বারবার পাপ করে, বারবার পাপ করে, নির্ভয়ে পাপ করে, ওই বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কেউ যদি এখন পাপ করে 6 ঘন্টা পর্যন্ত তার পাপ লেখা হয় না। কেউ যদি এখন পাপ করে 6 ঘন্টা পর্যন্ত তার পাপ লেখা হয় না। তাকে কি 6 ঘন্টা পর্যন্ত সুযোগ দেওয়া হয়? বুখারী এবং মুসলিম শরীফের সহিহ বর্ণনা, 6 ঘন্টা পর্যন্ত বান্দা পাপ করলেও তার পাপ লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ পাক দেখেন তার বান্দা তওবা করে কিনা। সুবহানাল্লাহ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একই হাদিস, যদি বান্দা 6 ঘন্টা পরেও তওবা না করে, তো পাপ করার পরেও যদি তওবা না করে, তাহলে তার একটা পাপ লেখা হয়, 2টা পাপ, 10টা পাপ লেখা হয় না। একটা পাপের বিনিময়ে একটা গুনাহ লেখা হয়, একটা পাপের বিনিময়ে 10টা গুনাহ লেখা হয় না, একটা পাপের বিনিময়ে একটা গুনাহ লেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একই হাদিস পরবর্তী লাইনে বর্ণিত হয়েছে, বান্দা যদি নেক আমল করে একটা, তাহলে তার আমলনামায় নেকি লেখা হয় 10টা। কিন্তু যদি বান্দা নিয়ত করলো, নেক আমল করলো না, তাহলে নিয়তের কারণে একটা নেকি লিপিবদ্ধ করা হয়, একটা নেকি দান করা হয়। আর যখন নিয়ত করলো, বাস্তবে নেকের আমল বাস্তবে পরিণত করলো, আশরু আমসালিহা, একটা নেক আমলের বিনিময়ে নেকি লাভ করবে 10টা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা গোপনে, তোমরা প্রকাশ্যে পাপ কাজের ধারে কাছে যাইও না। তোমরা গোপনে, তোমরা প্রকাশ্যে পাপ কাজের ধারে কাছে যাইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রিয়াদুস সালিহিন 3য় অনুচ্ছেদ, কিতাবুত তাওবা অধ্যায়, একজন আদম সন্তান পাপ করতেই পারে, স্বাভাবিক। এটা আদম সন্তানের নফসিয়াত, এটা আদম সন্তানের খাসালত। পাপ হবে, পাপ হয়ে যাবে। তখন কি বান্দা নৈরাশ হয়ে যাবে? আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুমি যতই পাপ করো আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এটা আল্লাহ পাক জানিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত পাপ ক্ষমা করে দিবেন।
রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন প্রত্যেক দিন 70 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 70 থেকে 100 বার বলবেন আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দেন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দেন, আল্লাহ ভুল হয়েছে ক্ষমা করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী এবং মুসলিমের সহিহ বর্ণনা, কোনো বান্দা যখন পাপ করে, পাপ করার সাথে সাথে নেক কাজ করে, আল্লাহ পাক তার পাপকে ক্ষমা করে দেন। বান্দা যখন পাপ করে সাথে সাথে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, কান্নাকাটি করে, আল্লাহ তাকে ভালোবেসে মাফ করে দেন। বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যহারা মিনহা ওয়া মা বাতানা, গোপনে প্রকাশ্যে পাপের ধারে কাছেও যাইও না। অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহর নবীর 10টি উপদেশ, আল্লাহর নবীর জীবনে শেষ 10টি ওসিয়ত উপদেশ তিনি তার উম্মতদেরকে বলে গেছেন। তার মধ্যে এটা একটা, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কি করবে না? বিনা কারণে, অন্যায় ব্যতীত, শরীয়তের কারণ ব্যতীত কাউকে হত্যা করবে না। তোমরা পরিবার পরিকল্পনা গ্রহণ করে সন্তান হত্যা করবে না। তোমরা পরিবার পরিকল্পনা করে সন্তান হত্যা করবে না। তোমরা আর কি করবে না? তোমরা রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্যে, তোমরা রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্যে সাধারণ জনগণকে হত্যা করবে না। তোমরা দলীয় দাপটে জাতির উপরে জুলুম করবে না। খুন, গুম, ধর্ষণ, হত্যা, রাহাজানি, জুলুম, নির্যাতন, অপবাদ, তোহমাত জাতির উপরে দিবে না। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। হক ব্যতীত, শরীয়তের কারণ ব্যতীত কাউকে হত্যা করবে না। আল্লাহ তাআলা জানিয়েছেন যে ব্যক্তি কাতালা নাসে জামিআ, যে ব্যক্তি একজন মুমিনকে হত্যা করলো, সে যেন গোটা মানুষ জাতিকে, গোটা ইমানদার জাতিকে হত্যা করলো। কেউ যদি একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, তার আমলনামায় এত পরিমাণ পাপ লেখা হবে। আল্লাহ পাক বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা বুঝো, তাকিলুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করো, তাকিলুন, যেন তোমরা চিন্তা করো। আল্লাহ পাক বলেছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এই নির্দেশ আল্লাহ পাক নবীর মাধ্যমে তোমাদেরকে প্রদান করেছেন যেন তোমরা বুঝো। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। আল্লাহ পাক বলেন তোমরা এতিমের মাল সম্পদের দ্বারে কাছে যাইও না। এতিমের, দুর্বল শ্রেণীর মানুষের উপর জুলুম করো না। প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতাশালী নেতা ব্যক্তিরা, তোমরা জাতির উপরে, গরিব শ্রেণীর জনপদের উপরে জুলুম করো না। ওয়ালা, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। তোমরা কি করবে না? শক্তভাবে আল্লাহ পাক নিষেধ করেছেন এতিমের মালের দ্বারে কাছে যাইও না, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, জনগণের মাল ভক্ষণ করো না, জাতির উপরে জুলুম করো না, প্রভাব ক্ষমতা দেখাইও না। আল্লাহ পাক বলেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। তোমরা মাপ ওজন দেওয়ার সময় যথাযথ দিবে, নেওয়ার সময়ও যথাযথ বুঝে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের প্রতি সর্বশেষ 10টা ওসিয়ত করে গেছেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি। মাপে ওজনে দেওয়ার সময় কম দিবা না, কাউকে ঠকাইবা না।
মাপে ওজনে দেওয়ার সময় কি করবা না, কম দিবা না, ন্যায় সঙ্গতভাবে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেই না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, কারো সাধ্যের বাইরে আল্লাহ পাক কারো উপরে ধর্মের বিধান চাপায়া দেন না। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, আল্লাহ পাক বলেন যখন তোমরা কথা বলো তখন ন্যায় কথা বলো, নিকটাত্মীয় হোক, যা কুরবা নিকটাত্মীয় হোক, তোমরা ন্যায় কথা বলবা। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা, তোমরা যখন কথা বলবা তখন ন্যায় কথা বলবা, উত্তম কথা বলবা, ইনসাফপূর্ণ কথা বলবা। তোমার কথা যেন কারো পক্ষে না যায়, কারো প্রতি তুমি ভালোবাসা দেখাইয়া কারো পক্ষে কথা বলো না, তুমি ন্যায় কথা বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান, তার মধ্যে এটা একটা। ওয়াল কাউলি বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাতি, কেউ হক কথা বলবেই বলবে, যে কোনো ব্যক্তি তার উপরে সন্তুষ্ট হোক অথবা অসন্তুষ্ট হোক, সে হক কথা বলবেই বলবে, এমন ব্যক্তি উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ 10টি ওসিয়ত উম্মতের প্রতি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, ওয়া ইযা কুলতুম ফা'দিলু লাউ কানা যা কুরবা, তোমরা কি করবা, তোমরা ন্যায়সঙ্গত ইনসাফপূর্ণ কথা বলবা, আদল শিষ্টাচারপূর্ণ সত্য কথা বলবা, কারো প্রতি ঝুঁকে যাইও না। ওয়া বিআহাদিল্লাহ ওয়া আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যখন তোমরা কথা বলো সুবিচার করো, যদিও সে তোমার আত্মীয় হয়, আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। ওয়া বিআহাদিল্লাহি ওয়া আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা আল্লাহর ওয়াদা পূর্ণ করো, আল্লাহর বাণী আল্লাহর আদেশ পূর্ণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি 10টা গুরুত্বপূর্ণ সর্বশেষ ওসিয়ত করে গেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী মুসলিমের তিরমিজির বর্ণনা, তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, কেউ যদি আল্লাহর নবীর সর্বশেষ 10টি বাক্যের উপরে সর্বশেষ 10টি কথা মানতে চায়, সে যেন এগুলো আমল করে। নাম্বার 1, সে যেন শিরিক না করে। নাম্বার 2, সে যেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। নাম্বার 3, সে যেন রিজিকের ভয়ে সন্তান হত্যা না করে। নাম্বার 4, সে যেন নির্লজ্জতার ধারে কাছে না যায়, প্রকাশ্যে গোপনে পাপ থেকে বেঁচে থাকে। নাম্বার 6, সে যেন কাউকে হত্যা না করে। নাম্বার 7, আল্লাহ পাক বলেছেন এতিমের মালের ধারে কাছে যাইও না। নাম্বার 8, আল্লাহ পাক বলেছেন ওজন দেওয়ার সময় মাইপা দিবা, সঠিকভাবে দিবা, কম দিবা না, কাউকে ঠকাইবা না। আল্লাহ পাক বলেন যখন কথা বলবা ন্যায় কথা বলবা, যখন কথা বলবা ন্যায় কথা বলবা, নয় সুবিচার করবা, সুবিচার করবা, সুবিচার করবা। 10, আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করবা, আল্লাহর সাথে কৃত ওয়াদা পূরণ করবা। আল্লাহ তাআলা এই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। সর্বশেষ আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ প্রদান করেন যারা এই আমলগুলো করবে। ওয়াবাশশিরিল মুমিনিন, সুসংবাদ দেওয়া হয়েছে তাদেরকে। সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।